ঘরে ঘরে চলল আনন্দ উৎসব, ফলে বাঁধল যুদ্ধ। লব কুশ সীতা দুঃখে আগুনে ঝাঁপ দিতে গেলেন। তখন বাল্মীকি মুনি মৃত সঞ্জীবনী জলচিত্রীর কোলে আশ্রয় নিতে চাইলেন এবং তাকে ডাকলেন। নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি রামায়ণের গল্প নিয়ে। এর আগের কয়েকটি ভিডিওতে আমি রামায়ণের গল্প শুনিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে বলবো রামায়ণের শেষ কাণ্ডের গল্প, অর্থাৎ উত্তরকাণ্ডের গল্প। শুভ দিনে রাম ও সীতা অযোধ্যার সিংহাসনে বসলেন। ঘরে ঘরে চলল আনন্দ উৎসব। একদিন এক গুপ্তচর এসে রামকে জানালেন, সীতা অনেকদিন রাবণের ঘরে ছিলেন বলে প্রজারা কেউ কেউ তার অপবাদ দিচ্ছেন। রাম তখন প্রজাদের খুশি করবার জন্য লক্ষ্মণকে দিয়ে সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে নির্বাসনে পাঠালেন। বাল্মীকি মুনি সীতাকে তার আশ্রমে আশ্রয় দিলেন। কিছুদিনের মধ্যেই সীতার লব ও কুশ নামে দুই পুত্র হল। বাল্মীকি মুনি লব কুশকে নানান বিদ্যায় নিপুণ করে তুললেন ও রামায়ণ গান গাইতে শেখালেন। সীতাকে নির্বাসনে পাঠিয়েও রামের মনে শান্তি নেই। এই অবস্থায় রাম কিছু বছর কাটিয়ে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। প্রথা অনুসারে শত্রুঘ্ন যজ্ঞের ঘোড়া নিয়ে সসৈন্য বার হলেন দিগ্বিজয়। নানান দেশ ঘুরে সেই ঘোড়া যখন বাল্মীকির আশ্রমের কাছে আসলো, তখন লব কুশ তাকে আটকালো। ফলে বাঁধল যুদ্ধ। লব কুশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রথমে শত্রুঘ্ন, তারপরে ভরত ও লক্ষ্মণের পতন হলো। খবর পেয়ে রাম হনুমানকে নিয়ে এলেন যুদ্ধ করতে, কিন্তু তিনিও যুদ্ধে হেরে মূর্ছিত হয়ে গেলেন। যুদ্ধতে হনুমানও বন্দী হলো। তাকে ধরে লব কুশ আনলেন মায়ের কাছে। হনুমানের মুখ থেকে সব কথা শুনে সীতা দুঃখে আগুনে ঝাঁপ দিতে গেলেন। তখন বাল্মীকি মুনি মৃত সঞ্জীবনী জল ছিটিয়ে আবার সবাইকে বাঁচালেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তখন মুক্ত হলো। বাল্মীকি মুনিও নিজে রামের যজ্ঞ সভায় এলেন এবং লব কুশকে রামায়ণ গান গাইতে বললেন। গান শুনে রামের মন সীতার জন্য অস্থির হয়ে গেল। তখন বাল্মীকি মুনি সীতাকে ফিরিয়ে আনার কথা বললেন। সীতা এলেন। রাম তাকে সবার সামনে আবার অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা তখন মা বসুমতীর কোলে আশ্রয় নিতে চাইলেন এবং তাকে ডাকলেন। মা বসুমতী তখনই এসে সীতাকে কোলে করে চিরদিনের জন্য পাতালে চলে গেলেন। সপ্তকাণ্ড রামায়ণের গল্প এখানেই শেষ হলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।